রব্বে আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। বলেছি সূরা ফাতিহা দ্য ওপেনার, চাবি, কোরআন মজিদের খোলার চাবি, আমাদের পাঠ্য খোলার চাবি। ২৭খানা শব্দ আছে, তার মধ্যে যেই যেই শব্দগুলো আছে সেই শব্দগুলোই গোটা কোরআনের বিশ্লেষণ ধরে নিতে পারি আমরা। সূরা ফাতিহার পরিচয় কি দিয়েছি? অর্ধেক, ৩.৫ আয়াত সালাত, ৩.৫ আয়াত জাকাত। বোঝা গেল? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান আর রাহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদ। সালাত মানে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক স্থাপনের, তার প্রেইজ, তার গুণগান গাওয়া এবং তার আসল পরিচয় বর্ণনা করা। আমরা তো গুণগানে চলে যাই, আল্লাহকে গুণগান না, এগুলো তার আসল পরিচয়। অর্থাৎ এই পরিচয়গুলো আমি জানি এবং তা আমি বুঝে ব্যক্ত করছি, আবার মালিককে আবার রিপিট করছি যে প্রভু এই কথাগুলো, হামদ কি, তাই না, রব কি, আলা আলামিন কি, এগুলো সব আমি বুঝি এখন, তবে গিয়ে নিবেদন হবে। আমরা সূরা নিসায় পড়েছি হাত্তা তা'লামু মা তাকুলুন লা তাকরাবুস সালাত। আমার কাছে কোনো কিছু নিবেদনের ধারে কাছেও এসো না যে পর্যন্ত না বুঝতে পারছো তুমি কি বলছো। তো আমরা কি বলছি এটা তো আমাদেরকে কেউ শেখায় না। ওনারা বলেন যে কিছু বলা লাগবে না, আপনি বলে যাবেন, যার বোঝার সে বুঝে নেবে, আপনার বোঝার দরকার নেই। রাইট? হ্যাঁ। তো আর আল্লাহ কোরআনে বলছেন যে লা তাকরাবুস সালাত, কোনো নিবেদনের ধারে কাছে আসবে না যে পর্যন্ত না তুমি বুঝতে পারছো যে তুমি কি বলছো আমার কাছে। তো সেটা আমরা নিবেদন করলাম, বলছি। এরপরে ওয়া ইয়্যাকা নাস্তাইন। আবার এখানে আমরা দেখেছি যে ইয়্যাকা না'বুদু, আমরা শুধু তোমার গোলামি করব, মানে করি না, করব। আমরা লেখা পাই করি, তো করব, অতএব তোমার সাহায্যই চাই। অর্থাৎ আল্লাহ তাআলার গোলামি করার জন্য সরাসরি তাঁর মানে সম্পৃক্ততা প্রয়োজন। এখন এই তার সাহায্য বলতে আমরা টাকা পয়সা বুঝি, সহায় সম্পত্তি বুঝি। নো, দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ কোরআন, তার ওয়াহির বোধ, তাই না? আমরা সূরা তহা থেকে দেখিয়েছি ১২৪-এ, ১১৪-তে যেটা লেখা আছে ওয়ালা তাজাল বিল কোরআন হাত্তা ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু, কোনো তাড়াহুড়া করবে না। আয়াতের শুরু ফাতাআল আল্লাহুল মালিকুল হক, যেহেতু উচ্চে ঊর্ধ্বে প্রকৃত মালিকের অবস্থান, অতএব লা তাজাল বিল কোরআন, কোনো তাড়াহুড়া করবে না। হাত্তা ইউকদা ইলাইকা, তোমাকে অবশ্যই সেই অপেক্ষায় থাকতে হবে যে যা আমি পড়লাম এর বোধ ওহী হবে, বোধ আসবে উপর থেকে। এটা কোনো মানুষের আমি শেখাবো তুমি শিখবে কোরআনে এইরকম কোনো জিনিসই নয়। এটা তখনও ওহী হয়েছে, চিরকালই ওহী হয়েছে, এখনও ওহী হয়। আর এটা বললে আবার বাবা এই সমস্ত কথা। ওহী মানে বোধ, বোধটা আসে। অর্থাৎ একটা মানুষ যখন পড়ে, অনেক ছেলে আছে ভাই বুঝতে পারি না, বুঝিয়ে দিলে বোঝে, হ্যাঁ এখন বুঝেছি, এই ব্যাপারটা। যাই হোক, এরপরে সূরা বাকারা এলো। একটা ছোট্টখাট্ট সমাজ যদি নির্মিত হয় তাহলে কি হবে, তার জন্য একটা সামাজিক রূপরেখা। কি বলেছি সূরা আলী ইমরানে, কি বলেছি? হিকমা। অর্থাৎ বাকারায় মোকাবেলা দেখানো হয়েছে মুসলিম এবং ইহুদি, সদ্য বিশ্বাসী এবং কোরআনে বিশ্বাসী এবং তাওরাতে বিশ্বাসী। আলী ইমরানে মোকাবেলা দেখানো হয়েছে কোরআনে বিশ্বাসী এবং ইনজিলে বিশ্বাসী, এদের মোকাবেলা। কিন্তু কোরআন, সূরা বাকারা মোটামুটি একটা পরিকাঠামো দেওয়া হয়েছে সমাজ নির্মাণের, নতুন একটি সমাজ নির্মাণের। আর তার পেছনে, তার নেপথ্যে যে চেতনা থাকবে সেই চেতনা হলো আল ইমরান। এখন ইতিমধ্যে একটি সমাজ গড়ে উঠেছে, সেই সমাজের এখন চলবে কিভাবে, তো সেই সমাজের যে মূল ব্যাপার সেটার জন্য যে মানে আইন কানুন এবং বিধিবিধান দেওয়া হয়েছে সেটা সূরা নিসা এবং মায়েদা। তো তাহলে আমরা নিসা এবং মায়েদা, তো নিসাকে আমরা বলেছি যে নিসায় শুরু হয়েছে এবং নিসায় যতগুলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তার অধিকাংশই মুনাফিকদেরকে উদ্দেশ্য করে বলা। অর্থাৎ যারা এখনও ইমানে আসবে কি আসবে না একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে কাটাচ্ছে। তারপরেও আল্লাহ তাদেরকে শুনিয়ে শুনিয়ে বলেছেন এই সমস্ত সমস্যা তোমাদের আছে। এবং সূরা নিসার আমরা সেই বিখ্যাত আয়াত আমাদের মনে করা উচিত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, তারপরে বিশ্বাস যারা দাবি করছো তারা আবার নতুন করে ঈমান আনো। তো এই ব্যাপারগুলো এরপরে আমরা চলে এসেছি সূরা মায়েদায়। অর্থাৎ নিসা এবং মায়েদা মিলে কোরআনী শরীয়তের পূর্ণাঙ্গ রূপ এই দুই সূরার মধ্যে। কি বলেছি?
কোরআন যে শরিয়ত দেয়, অর্থাৎ যে সমাজ পরিচালনার যে পরিকাঠামো দেয়, তার পরিপূর্ণ রূপ বাকারায় নীল নকশা বা প্রাথমিক পর্যায়, আর নিসা এবং মায়দায় এসে সম্পূর্ণ। তো কোরআনই শরিয়ত সম্পূর্ণ হতে যাচ্ছে। এই সম্পূর্ণ হওয়াকালে যে কথাগুলো বলছেন আল্লাহ তাআলা শেষ পর্যায়ে, সেই কথাগুলো একটু লক্ষ্য করে শুনি আমরা। 100 আয়াত ইতিমধ্যে আমরা পড়ে ফেলেছি, 96 আয়াত। চলে বিসমিল্লাহির রহমানির রহিম। 95 থেকে শুধু তেলাওয়াতে যাব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকতুলু আস-সাইদা ওয়া আনতুম হুরুমুন। শব্দ উচ্চারণগুলো মনে মনে আওড়ানো। ওহে যারা বিশ্বাস এনেছো, লা তাকতুলু আস-সাইদা, শিকার করবে না কোনো, মানে হত্যা করবে না কোনো শিকার যখন তোমরা এহরাম পরিহিত। শব্দগুলোর বৈচিত্র্য দেখি। ওয়া আনতুম হুরুমুন, ওয়ামান কাতালাহু মিনকুম, আর যে হত্যা করবে তোমাদের মধ্যে, মুতাআম্মিদান, সম্পূর্ণ সচেতনভাবে, অর্থাৎ জেনে শুনে। অর্থাৎ জেনে শুনে বলতে আল্লাহ নিষেধ করেছেন তারপরেও। ফাজাজাউন মিসলা মা কাতালা মিনান নামে, তাহলে তার জরিমানা দিতে হবে যেই ধরনের, যেমন এই যে নীলগাই, একটা আজকে পত্রিকা দেখলাম মানুষ পিটিয়ে মেরেছে নীলগাই, গরুর মতো প্রায় আকারে। তো যেটা সে হত্যা, এই নীলগাই মানে আরব দেশে প্রচুর, তো সেটা যেটা যে হত্যা করেছে সেই পরিমাণ দিতে হবে মিনান নামে, অর্থাৎ গৃহপালিত পশুদের মধ্যে থেকে। ইয়াহকুমু বিহি, এই আয়াতখানা রিপিট আমি এই জন্য করছি, আমাদের সকলের এই মাসলার এটা একটা মাসলা, মাস আলা বলতে যেটা আমরা বুঝি সেটা। ইয়াহকুমু বিহি যাওয়া আদলিন মিনকুম, একজন মানে ন্যায়পরায়ণ ব্যক্তি যিনি, তাই না, ন্যায়পরায়ণ ব্যক্তি তোমাদের মধ্যে এই ব্যাপারটা নির্ণয় করে দেবে। ইয়াহকুমু বিহি, অর্থাৎ তুমি কোন পশুটা মেরেছো সেই অনুযায়ী কোন গৃহপালিত পশু হতে পারে। যাওয়া আদলিন, অধিকারী যারা ভারসাম্যের, অর্থাৎ ন্যায়পরায়ণতার। মিনকুম, তোমাদের মধ্যে। হাদিয়ান বালেগাল কাবা, হাদিয়ান বালেগাল কাবা, এই তোমার নিবেদন পৌঁছাতে হবে কাবায়। ওয়া কাফারাতুন তোয়ামু মাসাকিন, তোয়ামু মাসাকিন, আর এর অন্য জরিমানা বা অন্য কিছু হতে পারে এইভাবে যে তুমি মিসকিন খাওয়াবে, দরিদ্র। আচ্ছা, মিসকিন শব্দটিরও আবার একটুখানি স্মরণ করিয়ে দিয়ে যায়, আমরা যা আলোচনা করেছি অনেক। ফোকারা, গরিব, তাই না, ইয়াতিম, জানি কোরআনে বহুল ব্যবহৃত যে শব্দগুলো, তার মধ্যে আবার মিসকিন একটি শব্দ। তো মিসকিন শব্দটির আসল বোধ হলো অসহায়। একজন কর্মক্ষম মানুষ, সে দরিদ্র হতে পারে, কাজ করে খায়, খেটে খায়, সে অসহায় না। এই জন্যে দানের ক্ষেত্রে, কারণ দান যেহেতু ইবাদত, দান যেহেতু তুমি এখানে যাকেই দাও আল্লাহর হাতে দাও, ওটা স্বয়ং সৃষ্টিকর্তা তার গ্রহীতা, অতএব দান কিন্তু খুব হুঁশিয়ার। যে যাই যাকে দাও বা যে যাই আল্লাহর পথে ব্যয় করো, দানের বেলায় এতটাই সতর্ক থাকতে হবে যেন কখনোই অসম্মানিত না হন যাকে তুমি দিচ্ছ, কারণ গ্রহীতা স্বয়ং সৃষ্টিকর্তা। সবসময় মনে রাখতে হবে ব্যাপারটা। তাহলে হাদিয়ান বালিগেল কাবা আও কাফারাতুন, অথবা অন্যভাবেও এটার জরিমানা দেওয়া যায়। তোয়ামু মাসাকিন, অসহায়দেরকে খাওয়ানো। এবং এইটা আমি তোমাদেরকে জানাই, প্রত্যেক বছরই চেষ্টা করি আমাদের গ্রামে এই অসহায়দের এইটা ব্যাপারটা, এই মানে খাওয়া দাওয়া বাড়িতে আয়োজন করা এবং খুঁজে খুঁজে অসহায়দেরকে নির্ণয় করে বাড়িতে ডেকে আনা। এটা একটা শ্রম সাপেক্ষ কাজ। ওই এই তোমাদের সবাই দাওয়াত এইসো, তখন দেখা যাবে সব চেয়ারম্যান, মেম্বার, অমুক তমুক দেশের মাতুব্বররা আইসা সব ভরে গেছে। না, এইসব এরকম কোনো খাতির আমার কাছে নেই, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, দুর্বলতা, হ্যাঁ, নাও, কোনোভাবেই না। তাহলে গেল আও আদলু যালিকা সিয়ামান লিয়াযুকা ওয়াবালা আমরিহি, অথবা সেই পরিমাণ,
তাহলে একটা গরু জবাই করলে কজন লোক খেতে পারতো, এ নির্ণয় দেবে একজন জাওয়া আদলিন মিনকুম। তারপরে সে অনুযায়ী দরিদ্র কজন খাবে, তুমি গরু জবাই দিতে পারছো না, সে অনুযায়ী কি হবে, তোমার সিয়ামান রোজা রাখতে হবে। অর্থাৎ একটা গরু জবাই করলে যদি সে মাংসই যদি হিসেবে ধরি, তাহলে অন্তত 50 জন মানুষ তো লাগবে খেতে, তা 50টা রোজা রাখতে হবে। নির্ণয়টা এইভাবে, মানে যাওয়া আদলিন, তোমাদের মধ্যে একজন ন্যায় বিচারক, সে এটা নির্ণয় করে দেবে যে নীলগায় মেরেছে, স্বীকার করেছে যখন এহরাম পরিহিত অবস্থায় ছিল, অতএব এখন জরিমানা দিতে হবে একটা গরু দিয়ে, গরু কাবায় পৌঁছাতে হবে, কাবায় পৌঁছাতে এসে এটা কনফার্ম করতে হবে। মানে আমরা এই জিনিসগুলো মাসলা মাসাইল, আমরা হাঁটুর উপরে কাপড় পরা যায় কিনা, হাঁটুর নিচে টাকনুগিরা, দাড়ি এক মুঠ, তাই না, এই সমস্ত নিয়ে খুব ব্যস্ত। এর ধারে কাছে এটা আমরা এইরকম কথা, এই কথাটা জানে, এই মাসলাটা জানে এরকম অনেক আলেমও খুঁজে পাওয়া যাবে না এই বাংলাদেশে। আও আদলু যালিকা সিয়ামান লিয়াজুকু ওয়াবালা আমরিহি, অথবা সেই পরিমাণ রোজা রাখতে হবে যেন আস্বাদন করতে পারে যে সে কত বড় অপরাধটা করেছে। এর আগে সিয়াম, দেখেছো ব্যাপারটা, খেয়াল করেছো সিয়াম লাগিয়েছে কোথায়, যে ওই পরিমাণ গৃহপালিত পশু দিতে হবে, না হলে সেই পরিমাণ মিসকিন খাওয়াতে হবে, না হলে সেই পরিমাণ রোজা রাখতে হবে, নির্ণয় করে দেবে যেন হ্যাঁ আস্বাদন করতে পারে। আফা আল্লাহ। তো এবার আবারও একটু আসি, আফা আল্লাহ আম্মা সালাফা। এই আফা শব্দটি আমরা ক্ষমা করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন ব্যবহার করি না, দায় তুলে নিয়েছেন। তোমাদের মাথায় পাপের যে বোঝা ছিল সে দায় আল্লাহ তুলে নিয়েছেন। আগে যা করেছো, হজও করেছো, স্বীকারও করেছো, ইত্যাদি ইত্যাদি। ওয়ামান আদা, যে এর সীমালঙ্ঘন করবে, ফা ইয়ান্তাকিমু আল্লাহ মিনহু, তাহলে আল্লাহ সরাসরি স্বয়ং তার কাছ থেকে প্রতিশোধ নেবেন। একটু থামবো, একটু ভাববো, একটু বুঝতে চেষ্টা করব যে ছোট্ট একটি অপরাধ সচেতনভাবে যদি কেউ এহরাম পরিহিত অবস্থায় কোনো শিকারের লোভ সামলাতে না পারে, এইটাকে যদি আমরা একটি সিম্বল ধরি, তাহলে এই রকম লোভ সামলাতে না পেরে কত অসংখ্য কাজ আমরা করছি যার সরাসরি আল্লাহর প্রতিশোধের মুখে দাঁড়াচ্ছি আমরা, কেউ দেখছি না। ওয়াল্লাহু আজিজুন যুনতেকাম, এবং তোমার কাছ থেকে প্রতিশোধ নিতে আল্লাহ তাআলা সে শক্তি আল্লাহর আছে। এমনি তুচ্ছ করে বললাম। ওহিল্লা লাকুম সাইদাল বাহরে, হালাল করা হয়েছে তোমাদের জন্য সাগরের শিকার, মৎস্য শিকার। ওয়া তাআমুহু, এবং তার যে খাবার, খাদ্য হিসেবে, মাতাআন লাকুম, মাতা বলতে যা বহন করা যায়, অর্থাৎ মাছ শুটকি করে বা বহন করে নিয়ে মরুভূমিতে তুমি যেতে পারো। ওয়ালিস সাইয়ারাতে, এবং কাফেলার জন্য। ওয়া হুররিমা আলাইকুম সাইদুল বাররে, তাহলে ওহিল্লা লাকুম সাইদুল বাহরে, হুররিমা আলাইকুম সাইদুল বাররে। একটু লক্ষ্য করি সকলে, তো বাররে ওয়াল বাহার, তো সাগরের শিকারটা হালাল করেছি এবং কুলের স্থলের শিকারটা হারাম করেছি। হারাম তোমাদের জন্য হুররিমা আলাইকুম সাইদুল বাররে মা দুমতুম হুরুমান, মা দুমতুম হুরুমান, যতক্ষণ পর্যন্ত তোমরা এহরাম পরিহিত অবস্থায় থাকবে। ওয়াত্তাকুল্লাহ আল্লাযী ইলাইহি তুহশারুন, ভয় করো আল্লাহকে, অথবা অসন্তুষ্টি সচেতন হও আল্লাহর, কারণ তার সামনে গিয়েই তোমাদেরকে জমায়েত হতে হবে। জাআল আল্লাহুল কাবাতাল বাইতাল হারাম, আল্লাহ একটা নির্ধারণী দিয়েছেন বা স্থাপন করেছেন কাবাকে পবিত্র ঘর হিসেবে, কিয়ামান লিন্নাস। এর আদি রূপ আমরা 125 সূরা বাকারা আমরা কি দেখেছি, ওয়াইজ জাআলনাল বাইতা মাসাবাতান লিন্নাস, ওয়াইজ জাআলনাল বাইতা মাসাবাতান লিন্নাস ওয়া আমনান, 125-এর প্রথম লাইন, আর যাব না। এরপরে এখানে আসলো মায়দায়, এটার কি আসলো, কোন আঙ্গিকে আসলো, জাআল আল্লাহুল কাবাতাল বাইতাল হারাম। প্রথমে আমরা আয়াত 95-তে পেলাম যে বালিগাল কাবা,
জরিমানা যেটা দেবে সেটা কাবায় পৌঁছাতে হবে। জাল আল্লাহুল কাবাতাল বাইতাল হারাম কিয়ামান লিন্নাস, এইখানে ওই ক্রাইসিসটা বুঝিয়ে দেওয়া হলো। মাংসগুলো পাঠিয়ে দিতে হবে ওখানে। কেন? ওখানে মানুষের জন্য ওটা একটা আশ্রম, অবস্থানের জায়গা। অনেক মানুষ আসে, সহায় অসহায়, দরিদ্র ধনী গরিব বহু মানুষ আসে। ও শাহরাল হারাম, আর সেই শাহরাল হারাম তো আমরা বুঝতেই পারি পবিত্র মাস। ওয়াল হাদিয়া, আর এই যে নিবেদন, অর্থাৎ এই নিবেদনের যে ব্যাপারটা, হাদিয়া বলতে তোমরা যে কোরবানি দাও বা আল্লাহ তালা যে কথায় কথায় তোমার হজের বেলায় যে কথায় কথায় জরিমানাটা নেন, কেন নেন? একটা চুল পড়ে গেল, দম দাও। যারা যারা হজ করেছেন তারা তো এ সমস্ত ব্যাপার জানেন বা বুঝতেই পারেন। তাহলে এই যে জরিমানাটা আল্লাহ নেন তোমাদের কাছ থেকে, কেন নেন? তো জালাল্লাহুল কাবাতাল বাইতাল হারাম, পবিত্র ঘর দেখতে গিয়েছো তোমরা, সেটা কি কিয়ামান লিন্নাস, মানুষের অবস্থানেরও জায়গা। ওখান থেকে কেউ কাউকে তাড়াতে পারে না, যে যে কয়দিন থাকবে সে কয়দিন থাকবে। ও শাহরাল হারাম, আর এই যে পবিত্র মাস, এইটি একটি আবহ। শীত চলে গেছে, বসন্ত চলে যাচ্ছে, তাই না? গ্রীষ্ম চলে আসতেছে। তো এই যে ব্যাপারটা, তা আমরা জানি মাঘে বোল, ফাল্গুনে গুটি, চৈত্রে কাটিকুটি, বৈশাখে আটি, জ্যৈষ্ঠে চুষি। এই যে আমের যে গতিপথ, 2 মাস ইলিশ শিকার বন্ধ, এই যে কতগুলো ব্যাপার। তারপরে আমরা দেখি কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ, এই যে ব্যাপারগুলো সিজনাল, প্রকৃতির যে সমস্ত ব্যবস্থাপনা স্বয়ং সৃষ্টিকর্তা করে দিয়েছেন, তেমনি এই পুণ্যার্জনের ক্ষেত্রে, অর্থাৎ তুমি আল্লাহর কাছে গৃহীত হওয়ার জন্য কতগুলো তিনি সিস্টেম করেছেন। হলো, কতগুলো সিস্টেম করেছেন। যেমন এই যে ওয়াইদ কালা ইব্রাহিম রব্বি ইজআল হাযা বালাদান আমিনান, ইব্রাহিম যখন কাবা নির্মাণের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তখন বললেন, প্রভু এই ঘরখানাকে তুমি নিরাপত্তা দাও, তাই না? আল্লাহ কি বলেছেন? ওয়াইজ জাআলনাল বাইতাল মাসাবাতাল লিন্নাস ওয়া আমনান, যখন আমরা নির্ধারণই দেব ঘরখানাকে মানুষের জন্য আশ্রম এবং নিরাপত্তা দেওয়া, অর্থাৎ কাবায় যে গেল সে নিরাপত্তা পেয়ে গেল। এই নিরাপত্তা কিসের? অর্থাৎ আর সে তার অতীত জীবনে আর সে ফিরে যাবে না, এক নবজন্ম তার হবে এবং সেই পথটা সোজা তাকে কিয়ামতের মাঠ পর্যন্ত নিয়ে গিয়ে দাঁড় করাবে। তো এখন তো আমরা এখানে সারা বছর পাপ টাপ করে কাবায় যাই ওটা ঝেড়ে আসতে, আবার নতুন করে আবার বস্তা ভরতে। তো এই ব্যাপারটাও খেয়াল রাখবো আমরা এখানে, যে জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারাম কিয়ামান লিন্নাস ওয়া শাহরাল হারাম, পবিত্র মাস, ওয়াল হাদিয়া, এই যে তুমি নিবেদনটা দিলে, ওয়াল কালায়েদা। কালায়েদা ব্যাপারটা অনেক বড় আলোচনা সাপেক্ষ একটি ব্যাপার। সূরা হাজে গেলে আমরা আরও কিছু নমুনা পাবো। কালায়েদ ব্যাপারটা কি? যেমন এই পশুটি আল্লাহর জন্য কোরবানিতে যাবে, এবং গুরুত্বটা কোন জায়গায় অনুমান করা যায় সেটা হলো, যেই পশুটি মালা পরানো সেই পশুটির আচরণই বদলে যায়। এগুলো আয়াতুল্লাহ, কে দেখে? আল্লাহর নিদর্শন, আল্লাহর প্রমাণ চিহ্ন। বোঝা গেল কথাটা? তো আপনি তো মুহাদ্দিস, আপনি তো বুঝতেই পারবেন যে দাঁড়িয়ে আছে শখানে গুট, আল্লাহ রসুল জবাই করতেছেন, এক চুল কেউ নড়ছে না, কে কার আগে গলাটা বাড়িয়ে দেবে, তাই না? ওয়াহুয়া ওয়াকানা মিনাল জিন। তো সে ইবলিস আর আমরা, এই দুই প্রজাতি ছাড়া আর অবাধ্য কোনো অস্তিত্ব গোটা সৃষ্টি জগতে নেই। যালিকালে তাআলামু, এই যে আয়োজন, যালিকার মধ্যে নিয়ে যাও যেন তোমরা জানতে পারো, আন্নাল্লাহ ইয়ালামু, আল্লাহ জানেন, মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। বুঝতে পারলে এখন? অর্থাৎ কোথায় কি হচ্ছে তোমরা মনে করছো আল্লাহ এগুলোর দিকে তাকিয়ে আছেন? তো কোথায় নিয়ে গেলেন তোমাকে? যে আকাশে, ওই আকাশ, সাত আকাশ, ওই মহাকাশে, মহাশূন্যে কোথায় কি হচ্ছে তাও তিনি জানেন।
ওয়া মা ফিল আরদি ওয়া আন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম, এবং আল্লাহ প্রত্যেকটি বিষয় সম্পর্কে, প্রত্যেকটি জিনিস সম্পর্কে, প্রত্যেকটি বস্তু সম্পর্কে পূর্ণ অবগত, আলিম। ইলামু, অতএব শুনে রাখো, আন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ শাস্তি দানে বড় কঠোর। ওয়া আন্নাল্লাহা গফুরুর রাহিম, আর একদিকে আল্লাহ অত্যন্ত ক্ষমাপরায়ণ, পরম করুণাময়। কোনটা নেবেন, চয়েসটা আপনার। এবার আসেন, পরিবর্তিত হচ্ছে অধ্যায়। মা আলার রাসূল ইল্লাল বালাগ, মা আলার রাসূল ইল্লা আল বালাগ, অর্থাৎ দায়িত্ব নেই আমার বার্তাবাহকের উপরে এছাড়া আর কিছুই, যে সে পৌঁছে দেবে। বোঝেন, মা আলার রাসূল ইল্লা আল বালাগ, নেই কোনো দায়িত্ব আমার বার্তাবাহকের উপরে পৌঁছে দেওয়া ছাড়া। ওয়াল্লাহু ইয়ালামু মা তুবদুন ওয়া মা তাকতুমুন, আর আল্লাহ জানেন তোমরা কি প্রকাশ করো আর কি তোমরা গোপন করো। কুল লা ইয়াস্তাবি আল খাবিসু ওয়াত তাইয়্যিব, আমরা আবারও স্মরণ করিয়ে দেই, বিধিবিধানের ব্যাপারটা আমরা হুট করে বুঝতে পারি না। ফৌজদারি আইন, আদালতি আইন, আমরা যে সবার সাথে পরিচিত, কোরআনী বিধান যেহেতু কোরআনী শরীয়তের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, এই জন্য বুঝতে একটু কষ্ট হয়। তো প্রত্যেকটা বিধানের পিছনে যে নৈতিকতার যে সাজেশন, মানবিক যে শিক্ষা, সেইটাকে লক্ষ্য করতে হবে। একটা আইন তো আমরা পড়লাম, কিন্তু এই আইনটার কারণটা কি সেটাও আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। আবার ওই যে তোমার কাছ থেকে জরিমানাটা নেওয়া হলো, এই মাংস কোথায় যাবে তাও বলে দিচ্ছেন, কেন যাবে তাও বলে দিচ্ছেন। তো এই জন্য কমপ্লিট, তাই না, কোড অফ লাইফ যে বলে, তো এইখানকার যে বিধিবিধান যেগুলো অনুশীলন আমরা করবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা তৌফিক দেন আমাদেরকে, তাহলে করলে সেই জন্য কেন করছি, কী জন্য করছি, এই জন্য ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। তো কিতাব আর হিকমা কিন্তু, অর্থাৎ লিখিত বিধিবিধান এবং তা বোঝা, কেন কী জন্য দেওয়া হয়েছে তা বুঝিয়ে দেওয়া, এটা রসুলের কাজ। কুল, এখন রসুলকে আলাদা করে বলা হচ্ছে, বলো লা ইয়াস্তাবি আল খাবিসু ওয়াত তাইয়্যিব, খবিস নিকৃষ্ট আর উৎকৃষ্ট এক নয় বা সমান হবে না। ওয়ালাউ আজাবাকা কাসরাতুল খাবিস, এখন কি ট্রায়াঙ্গেল হচ্ছে, আল্লাহ বলছেন বার্তাবাহককে, বার্তাবাহক যাদেরকে বলছেন, কোনো একজনকে উদ্দেশ্য করে যদি বলেন, তাহলে বলছি এই যে তোমাকে, আমি নাজমাকে উদ্দেশ্য করে বলছি এই যে দেখো, উৎকৃষ্ট আর নিকৃষ্ট এক নয়, যদিও তোমাকে নিকৃষ্টগুলো অনেক টানে, আকর্ষণ করে। বুঝে নাও। তো আমাদের এই জগতে যত নিকৃষ্ট কিছু আছে, যেগুলো আমার জন্য বার্ডেন হবে, সেগুলো আমাদেরকে টানে। আর আল্লাহর জন্য নিবেদনের যে ব্যাপারটা, ওই কালায়েদাকে সামনে রেখে আমি কথাটা বলছি, যে আমি নিজেকে, যেমন এই যে আমাদের ভাই একজন এসেছেন আজকে, নতুন মেহমান, টুপিটা মাথায় দিলে পূর্ণাঙ্গ আল্লাহর পথে কালায়েদা পরিহিত একজন মানুষ, কিন্তু ওনাকে অপারেশন করে সামনাসামনি জিজ্ঞেস করো, 1 নম্বর দুনিয়াদার, রাইট? জিজ্ঞেস করো। পশুদের চরিত্র বদলে যায়, মানুষ বদলায় না। কালায়েদার গুরুত্ব কোরআনে এই কারণে, এবং গা শিউরে ওঠে রীতিমতো ওই ভাবতে গেলেও, যে বিষয়টা যে পশুকে, যেই পশুকে কাবার নিবেদনের জন্য মালা পরানো হয়, সেই পশু আর আগের মতো থাকে না, যেদিকে তুমি নিয়ে যাবে সেদিকে চলে যাবে। কোরবানির গরু আছে না, রাস্তায় কত বাচ্চা কাচ্চা অ্যাক্সিডেন্ট করে, আমি তো দুইবারই প্রায় মৃত্যুমুখে পড়েছিলাম কোরবানির গরু আনতে গিয়া। এমন ধরে হ্যাচকা টান দিয়েছে যে আমি হাতে পেঁচাই নিয়েছিলাম, বাস আমি শুদ্ধা চলো, বুঝেছ না? কোরবানির জন্য যেই গরু কাবায় যাবে, সে গরুর একদম সম্পূর্ণ, মানে সে যেন উদ্গ্রীব নিবেদনের জন্য নিজেকে। আলহামদুলিল্লাহ। কুল লা ইয়াস্তাবি আল খাবিসু ওয়াত তাইয়্যিব ওয়ালাউ আজাবাকা
যদিও তোমাকে আকর্ষণ করে, মুগ্ধ করে কাসরাতুল খাবিস, খাবায়েস যত আছে তার আধিক্য। বিল্ডিং বানাও, দালান কোঠা বানাও, এইটা বানাও, ওইটা বানাও, কয়েক মডেলের গাড়ি রাখো, তাই না, মেয়ে বিয়ে দাও 2 কোটি টাকা খরচা করে, ইত্যাদি ইত্যাদি। কাসরাতুল খাবিস। ফাত্তাকুল্লাহ কাকে বলছেন? ইয়া উলিল আলবাব, বিচক্ষণতার অধিকারী যারা, আনো আল্লাহর ব্যাপারে সাবধান হও বা সতর্ক হও। লাআল্লাকুম তুফলিহুন, সুবহানাল্লাহ বিহামদিহি, যেন তোমরা সফল হতে পারো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মহান একখানা আয়াত বা কোরআন মজিদে একখানা এমন ব্যতিক্রমী বাণী যেটা গোটা ধর্মীয় চেতনাকে, গোটা ইসলামী চেতনাকে স্পষ্ট করে দেয়। এবং সকলেই যার যার সাধ্যে আছে, আমি নিজে আগে বলে নিই, আমি মুখস্থ করার চেষ্টা করেও ফেল হয়েছি, আমার মনে থাকে না। তোমরা এই আয়াতখানাকে, বিশেষ করে 101 নম্বর আয়াত সূরা মায়েদা একটু মুখস্থ করার চেষ্টা করবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়া, রসুলের ডাকে আহ্বানে যারা সাড়া দিয়েছেন, যারা এসেছে বিশ্বাসে, নতুন ওহে বিশ্বাসীরা, এমন কিছু সম্পর্কে জিজ্ঞেস করো না। লা তাসআলু আশিয়া, মানে তোমাদের ইচ্ছা অনুযায়ী, হ্যাঁ, আন আশিয়া, কোনো বিষয়ের ব্যাপারে, কোনো জিনিসের ব্যাপারে, ইন তুবদা লাকুম, সেটা যদি প্রকাশ করে দেওয়া হয় তোমাদের জন্য, তাসুউকুম, কষ্ট দেবে তোমাদেরকে। অর্থাৎ কোরআন অবতরণের সময় মানুষ ইতিউতি নানান ধরনের প্রশ্ন করত। আল্লাহ তাআলা স্বয়ং, রসুল রীতিমতো বিরক্ত, এটা কি ওটা কি। আমরা সূরা বাকারায় নমুনা দেখেছি, ইয়াসালুনাকা আনিল হামিজ, ইয়াসালুনাকা কুল কুল, এগুলো দেখেছি আমরা। অর্থাৎ এরকম বিরক্ত করে ছাড়তো। এই জন্য কোরআন যখন অবতীর্ণ হচ্ছিল, তখনকার বক্তব্য হলো যে এমন কোনো ব্যাপারে জিজ্ঞেস করে বসো না, যদি সেটা প্রকাশ করে দেওয়া হয় তোমাদের কষ্ট হবে। তাহলে এবার আমরা চিন্তা করি যে আমাদের বর্তমান পালিত ধর্ম ইসলামের সাথে এই কিতাবের কোনো সম্পর্ক যে আদৌ নেই, আমরা তো দেখেছি, দূরতম কোনো সম্পর্ক নেই। তাহলে আমরা কি পালন করি, তাই না? তো শরীয়তের মূল উৎস, সেই মূল উৎস তুমি লেখো, যাও ইসলামী ফাউন্ডেশনের শরীয়তের মূল উৎস কি? কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। হাসছেন ভাই আমার। তো ভাই, কোরআনের আইন কোনটা আমাদের শরীয়তে বলেন তো? নেই। ইসলামী শরীয়ত একটি আদেশ সরাসরি কোরআন পালন করা হয় দেখাতে পারবে না কেউ, নেই। অথচ কমপ্লিট কোনো একটি বিধান আমি পড়বো, তোমরা যদি এর কোনো খুঁত বের করতে পারো যে এটা এই জায়গা থেকে অপূর্ণ রয়েছে, আইনজ্ঞরা বড় বড় রয়েছেন সামনে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আবারও তেলাওয়াত করছি, লা তাসআলু আন আশিয়া। কারণ মুসার জাতি জিজ্ঞেস করে 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 সেই পর্যায়ে নিয়েছে। আল্লাহ বলছেন ওই পর্যায়ে যেও না। আবার এখন যারা বিশ্বাসী, তাদের সমাজ নির্মাণের শেষ পর্যায়ে এসে বলা হচ্ছে যে তোমরা এমন কিছু জিজ্ঞেস করে বসো না। এখন সেটা যদি তোমরা খুব আগ্রহী, আল্লাহ দেখে যদি এটাকে বলে দেন যে ঠিক আছে করো, তখন যাবা কোথায়? ওয়াইন তাসআলু আনহা, ওয়াইন তাসআলু আনহা, আর যদি তোমরা সেই ব্যাপারে জিজ্ঞেস করো, হিনা ইউনাজ্জালুল কোরআন, ভাবো, আবহটা ভাবো, ওই সময়টা ভাবো, রকমটা ভাবো। রসুলের কাছে যখন কোরআন নাজিল করা হয় বা কোরআন নাজিল হচ্ছে, এখনো সম্পূর্ণ হয়নি, এমত অবস্থায় যদি তোমরা কোনো কিছুর ব্যাপারে জিজ্ঞেস করে বসো, তাহলে কি হবে? যদি তিনি মানে তুবদা লাকুম তাসুউকুম, অতিরিক্ত কৌতূহল তোমাদের কোথায় নিয়ে যাবে? কষ্টদায়ক একটা বিধান তোমরা নিয়ে আসবা। আর কি হলো, যখন কোরআন নাজিল হচ্ছে, তো কোরআন তুবদা লাকুম, তাহলে কি হবে? যদি এরকম কিছু প্রশ্ন করো, আল্লাহ বলবেন ঠিক আছে, এটা আমি করতে দিলাম, করো। ওটাই তোমাদের জন্য। এখন তো বললাম, বলতে গেলে বলতে ফরজ করে দেওয়া হবে, ওয়াজিব করে দেওয়া হবে, সুন্নত করে দেওয়া হবে, মুআক্কাদা করে দেওয়া হবে, তাই না? হ্যাঁ, না, তুবদা লাকুম,
সেটেল করে দেওয়া হবে। ইয়েস ইট ইজ। হাফা আল্লাহ, যা দেননি সে দায় আল্লাহ তুলে নিয়েছেন। এই কোরআনী সম্পূর্ণ বিধানে মানব চরিত্র গঠনের জন্য যা কিছু আল্লাহ দেননি সে দায় আল্লাহ তুলে নিয়েছেন তোমাদের থেকে। আমরা আমাদেরকে প্রার্থনা শিখিয়েছেন রাব্বুল আলামিন সূরা বাকারার শেষে, রব্বানা রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা আও আখতানা। প্রভু ধরো না আমাদেরকে যদি করতে গিয়ে ভুল করি অথবা করতে ভুলে যাই। ভাবতে পারো, মানে এই শেষ যুগের মানুষের জন্য প্রিভিলেজ কতটা দিয়েছেন আল্লাহ। কিন্তু তোমার সচেতনতা আল্লাহ দেখতে চান যে তুমি একটি জিনিস তুমি ভুল করেছো এবং তুমি করতে ভুলে গিয়েছো, আদৌ বিষয়টা তোমার মনে আছে কিনা। কারণ তুমি যদি বেমালুম ভুলে যাও যে কি করা উচিত আর কি করা উচিত না, তাহলে তো আর তোমার খবর থাকবে না, যেমন আমাদের নেই। কিন্তু আমি যদি সচেতন হই, একজন পরীক্ষার্থী ছাত্রীকে জিজ্ঞেস করো পরীক্ষা দিয়ে এসে সে কি পারেনি আর সে কি পেরেছে সে তো সে জানে। তো আমরা মানুষেরা যদি পরীক্ষার্থী হতাম, যে পরীক্ষার হলে এখন আমরা আছি, তাহলে কি হতাম, কি করছি আর কি করছি না সব সময় আমাদের চোখের সামনে থাকতো। এখানে বলা হচ্ছে রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা আও আখতানা। এরপরের কথাটা একটু খেয়াল করো, রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান। প্রভু চাপিয়ে দিও না আমাদের উপরে সেই দুর্বহ বোঝা, কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা, যেভাবে চাপিয়েছিলে তুমি তাদের উপরে যারা আমাদের আগে, অর্থাৎ তওরাতের দায়িত্বশীল এবং ইনজিলের দায়িত্বশীল। রব্বানা লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি। প্রভু এমন কিছু, দেখো ইসরান চাপিয়ে দিও না, দুর্বহ বোঝা যা বইতে পারবো না। আবার লা তুহাম্মিলনা মানে এমন কোনো একটু ভারী বোঝাও দিও না, মা লা তাকাতা লানা বিহি, যা বইবার ক্ষমতা আমাদের নেই। ওয়াফু আন্না, আবারও সেটাই বলবো, আমার কথাই বলবো, যদি দিয়েও থাকো সে দায় তুলে নাও, কারণ ইটস কন্টিনিউয়াস প্রসেস। কোরআন তো এখনো নাজিল হচ্ছে। মনে আছে, মা নানসাখ মিন আয়াতি আও নুনসিহা, আমরা রহিত করি না, আমাদের কোনো স্থগিত করি না কোনো আয়াত, অথবা ভুলিয়ে দেই না। না আতি বিখাইরিম মিনহা আও মিসলেহা, নিয়ে আসি তার চাইতে ভালো কিছু, অথবা তার মতো তো অন্তত বটেই। তাহলে যখন কোরআন নাজিল হচ্ছিল তখন একটা প্রক্রিয়া চলমান ছিল, যে ভাঙা গড়ার একটা ব্যাপার ছিল, এটা ঠিক আছে ওটা ঠিক আছে, তওরাতে এমন বিধান আছে, এটা এখানে কি হবে, ইনজিলে এটা আছে এটা কি হবে, সবই আল্লাহ নাজিল করা কিতাব। তো এই ভাঙা গড়ার একটা খেলা তখন চলতে থাকে। তো সেই ব্যাপারটা সূরা মায়েদায় এসে আমরা কি পেলাম, যে হে বিশ্বাসীরা, যখন কোরআন নাজিল হচ্ছে তখন এমন কিছু ব্যাপারে প্রশ্ন করে বসো না যে যদি আল্লাহ সেটাকে তোমাদের জন্য প্রকাশ করে দেন তোমরা বিপদে পড়ে যাবে। এখন আমরা এত বিশাল শরীয়ত বানিয়েছি, জোহরের নামাজ জানি কয় রাকাত ভাই? 17 রাকাত, তাই না? জি। এশার নামাজ জানি কয় রাকাত ভাই? এই জন্য ইমাম সাহেব দাঁড়িয়ে যখন পড়েন তখন পিছনে 8 জন লোক হতেই কষ্ট হয়ে যায় বিশাল বিশাল মসজিদের ওক্তিয়া নামাজে। এটাও মাথা নাড়ছ। ইয়া আইয়ুল্লাযিনা আমানু লা তাসআলু আন আশিয়া, সেই সমস্ত বিষয়ে জিজ্ঞেস করে বসো না। ইন তুবদা লাকুম, আবারও দেখো যদি প্রকাশ করে দেওয়া হয় তোমাদের জন্য, তাসুকুম, মেলা ঝামেলায় পড়ে যাবা তোমরা। ওয়া ইন তাসআলু আনহা, আর যদি জিজ্ঞেস করো হিনা ইউনাজ্জালুল কোরআন, যখন কোরআন নাজিল হচ্ছে, তুবদা লাকুম, তাহলে কিন্তু প্রকাশ করে দেওয়া হবে। আফা আল্লাহ আনহা মানে যেটা নেই এই কোরআনে সেগুলো তোমাদের উপরে আল্লাহ দায় তুলে নিয়েছেন, সেগুলো করণীয় নয়। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাপরায়ণ এবং পরম করুণাময়। কাদ সালাহা কওমুন মিন ক্বাবলিকুম, একইভাবে ঠিক জিজ্ঞেস করেছিল তোমাদের আগের যে জাতি, সুম্মা আসবাহু বিহা কাফিরিন,
জিজ্ঞেস করে নিয়েছে এটা কি হবে, ওটা কি হবে, এটার মশলা কি হবে, ওটা কি হবে। আল্লাহ তাআলা যা যাও বলেছে তা দিয়েছেন, কিন্তু পরে আসবাহু কাফিরিন, পরে আর গ্রাহ্য করেনি, পরে আর গ্রাহ্যই করেনি। এটা আমরা সূরা জুমায় আমরা যদি দেখি কি দেখব, মাসালু আল্লাযিনা হুমিলুত তাওরাত, সূরা জুমার 5, সঙ্গে সঙ্গে উপমা তাদের যারা তাওরাত বহন করবে বলে নিয়েছিল। আমরা সূরা বাকারা কি দেখেছি, রাব্বানা লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়ালা তাহমিল আলাইনা। বোঝা গেল? এখানে বলা হচ্ছে মাসালুল লাযিনা হুমিলু তাওরাত লাম ইয়াহমিলুহা। তো উম্মতে মুহাম্মাদিও তো কোরআনের দায়িত্ব বহন করবে বলে নিয়েছিল, কিন্তু এটা একটু চেটে পুটে ফেলে দেয়। মুখস্থ করো, অক্ষরে অক্ষরে 10 নেকি, 70 জন নিয়ে জাহান্নামে ঢুকবা। মাসালুল লাযিনা হুমিলু তাওরাত সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমার। এখন সেই গর্দভ বাহিনীর মতো ইয়াহমিলু আসফারান, বইয়ের বোঝা বহন করে। আমরা যেটা করছি, কত নিসাব অভাব আছে। কারণ কি? কারণ কোরআন পাঠ্য নয়। কাদ সালাহা কওমুন মিন কাবলিকুম সুম্মা আসবাহু বিহা কাফিরিন। এরপরে প্রসঙ্গ পাল্টাবে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ রাব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।